আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আতিকুর রহমান। আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। এন্ড আজকের ভিডিও থেকে আমরা দেখব একটা বিল্ডিং এর ইলেকট্রিক্যাল লেআউটটা কিভাবে সাজাতে হয়, কিভাবে একটা বিল্ডিং এর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা কিভাবে করতে হয়। সো সাপোজ মনে করুন এটা হচ্ছে একটা বিল্ডিং, এটা হতে পারে 50 তলা বিল্ডিং, এটা হতে পারে 100 তলা বিল্ডিং, এটা হতে পারে 10 তলা বিল্ডিং। এবার যত তলা বিল্ডিং হোক না কেন, নিয়ম কিন্তু একটা মেনে আমরা চলব। শুধু যা আজকে আমি যে নিয়মটা আপনাদেরকে দেখাবো, এই নিয়মটা আপনারা যে কোনো বিল্ডিং এর ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে, 50 তলা হতে পারে 20 তলা। সো আমি আজকে যে লেআউটটা আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে একটা নিচতলার সিস্টেম, মানে যেটাকে বলা হয় ফ্লোর প্ল্যান। একতলার যে সিস্টেম, এটা হচ্ছে আমাদের এই একতলার সিস্টেমটা। সো এটা হচ্ছে আমাদের একটা বিল্ডিং এর ড্রয়িং। তো বিল্ডিং এর ড্রয়িংটা বোঝার আগে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা বোঝার আগে আপনাকে মাস্ট বি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আগে আপনাকে সিম্বলগুলো বুঝতে হবে। সো আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু সিম্বল দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের টিউবলাইটের সিম্বল, যেটা হচ্ছে আমাদের টিউবলাইট। এটা হচ্ছে আমাদের 2 পিন কম্বাইন্ড সুইচ সকেট, এটা হচ্ছে আমাদের 3 পিন কম্বাইন্ড সুইচ সকেট, এটা হচ্ছে আমাদের এনার্জি মিটার, আর এটা হচ্ছে আমাদের মেইন সুইচ, যেটাকে আমরা বলে থাকি ট্রিপল পুল সিঙ্গেল ফ্লো। আর এটা হচ্ছে আমাদের এমডিবি অর্থাৎ মেইন ডিস্ট্রিবিউশন পুল, আর এটা হচ্ছে আমাদের এসডিবি অর্থাৎ সাব ডিস্ট্রিবিউশন পুল। আর এটা হচ্ছে আমাদের লাইট, এটা হতে পারে ফ্লোরেসেন্ট ল্যাম্প বা টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প। আর এটা হচ্ছে আমাদের একটি সিলিং ফ্যানের সিম্বল, আর এটা হচ্ছে আমাদের এসবি মানে সিম্বল। এগুলো হচ্ছে আমাদের এই ড্রয়িং এর লেআউটের সিম্বলগুলি। সো হতে পারে এখানে থাকতে পারে 50টা ইউনিট বা 20টা ইউনিট। তো প্রতিটা ইউনিটের জন্য আমাদেরকে একটা করে এনার্জি মিটার ব্যবহার করতে হয়। সো আমরা যদি 50টা ইউনিটের জন্য যদি আমরা বিল্ডিংটাকে ভাবি যে এই বিল্ডিংটা একটা 50 তলা বিল্ডিং এবং এটা আমাদের ইউনিট রয়েছে 100টা। সো প্রতিটা ইউনিটের জন্য যেহেতু একটা করে মিটার দরকার, তাহলে 100টা ইউনিটের জন্য 100টা মিটার দরকার। সো এখন কি আমরা 100টা মিটারের জন্য আমরা কি, কারণ মিটারের জন্য দুটি তার টানতে হয়। সো এই বিল্ডিংটা যদি 50 তলা হয়, তো আমরা ধরে নিলাম এই 50 তলা বিল্ডিং এর মধ্যে 100টা ইউনিট রয়েছে। তো এখন ইউনিট জিনিসটা হচ্ছে মনে করেন প্রতি তালার ভিতরে দুইটা করে ইউনিট থাকতে পারে। ইউনিট বলতে বোঝায় মনে করেন একটা মাস্টার বেড, তারপর হচ্ছে আপনার একটা চাইল্ড বেড, একটা গেস্ট বেড, তারপরে একটা ড্রয়িং রুম, একটা ডাইনিং রুম, একটা কিচেন রুম, তারপর হচ্ছে একটা অ্যাটাচড বাথরুম, আর একটা হচ্ছে শুধু বাথরুম। এই সবগুলো নিয়ে হচ্ছে একটা ইউনিট, যাতে একটা ফ্যামিলি থাকতে পারে। মানে যেই ফ্লোরের মধ্যে একটা ফ্যামিলি থাকতে পারে, ওই ঘরবাড়ি মানে সবগুলো রুম মিলে হচ্ছে একটা ইউনিট। তো প্রতিটা ইউনিটের জন্য একটা করে এনার্জি মিটার হবে। তো আমরা ধরে নিছি আমাদের এই 50 তলা বিল্ডিং এর মধ্যে 100টা ইউনিট রয়েছে, মানে এই 100টা ইউনিটের জন্য 100টা মিটার দরকার। তাহলে 100 প্রতিটা এনার্জি মিটার চলার জন্য আমাদের দুইটা তার দরকার, একটা ফেজ তার, একটা নিউট্রাল তার। তাহলে 100টা মিটারের জন্য তাহলে আমাদেরকে ফেজ নিউট্রাল তার আমাদের 200টা তার টানা দরকার। তাহলে আমরা যদি এই 100টা মিটারের জন্য আমাদের 200টা তার টানি, তাহলে আমাদের কস্টটা অনেক বেশি হয়ে যাবে। সেখানে আমরা কি করব, আমরা একটা 3 ফেজ মিটার ব্যবহার করব। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা 3 ফেজ মিটার ইউজ করছি। এটা কেন ইউজ করছি, এটা ইউজ করার কারণ হচ্ছে আমাদের এই যে 100টা মিটারের জন্য আমাদেরকে 200টা তার টানার কোনো দরকার নেই। আমরা শুধু 4টা তার টানব, 4টা তার, 3টা ফেজ আর একটা নিউট্রাল। সো আপনারা দেখেন আমি তারগুলো টানি। এটা ধরুন একটা পুল, যেখানে রয়েছে 440 ভোল্টেজ, 3 ফেজ এট নিউট্রাল, সিঙ্গেল নিউট্রাল। সো আমরা এখন কি করব, আমরা এখন এই পুল থেকে আমরা 3 ফেজ নিয়ে গেলাম মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের রেট, এটা আমরা ধরে নিলাম আমাদের ইউরো, এটা আমরা ধরে নিলাম আমাদের এটা হচ্ছে আমাদের লো, আর এটা হচ্ছে আমাদের নিউট্রাল তার। ঠিক আছে, তাহলে এখন আমাদের এই বিল্ডিং এর 100টা মিটার থেকে আমাদেরকে 200টা তার পুরো টানা দরকার নেই, আমরা শুধু 4টা তার টানবো। এটা হচ্ছে পুল থেকে 3টা ফেজ আর একটা নিউট্রাল গেল, আমাদের কোথায় গেল, মিটার। এবার মিটার থেকে আমাদের চলে যাবে আমাদের মেইন সুইচ। এই মেইন সুইচে আমাদের এই 4টা তার এখন চলে যাবে।
তো এখন মিটার থেকে আমাদের চলে গেল আমাদের মেইন সুইচ। এই মেইন সুইচটা সাধারণত আমাদের ব্যবহার করা হয় এমডিবির ভিতরে। সো আপনারা ক্লিয়ার ভাবে বিষয়টা বোঝার জন্য আমি মেইন সুইচটাকে এমডিবিতে না রেখে আমি এটা আলাদা ব্যবহার করছি। সো এখন এই মেইন সুইচ থেকে আমাদের চলে যাবে এই এমডিবিতে। এটা হচ্ছে আমাদের মেইন ডিস্ট্রিবিউশন পোর্ট। সো আমাদের এই মেইন সুইচ থেকে আমাদের চলে গেল আমাদের এই এমডিবিতে। এই এমডিবিতে চলে গেল। এই এমডিবির ভিতরে রয়েছে আমাদের বাস বার। এই এমডিবির ভিতরে রয়েছে কি বাস বার। এখন এই বাস বার থেকে যেহেতু আমার বিল্ডিং এ 100টা ইউনিট রয়েছে, 100টা ইউনিটের জন্য আমাদের 100টা মিটার দরকার। সো 100টা মিটারের জন্য আমরা কি করব, আমাদেরকে আর মানে পুল থেকে প্রতিটা মিটারের জন্য আলাদা আলাদা কোনো তার টানতে হবে না। এই বিষয়টা আমরা ক্লিয়ার। এখন যে আমরা এই এমডিবিটা ব্যবহার করলাম, এই এমডিবি থেকে আমরা এবার বিল্ডিং এর যত মিটার হবে, কারণ এটা হচ্ছে একটা বিল্ডিং এর সিঁড়ির তল। সিঁড়ির তলের মধ্যে কিন্তু এই সিস্টেমটা দেওয়া থাকে। তো এখন এই এমডিবি থেকে আমাদের এই 50 তলা বিল্ডিং এ যতগুলো মিটার হবে, আমরা প্রত্যেকটা মিটারের জন্য এই এমডিবি থেকে লাইন দিব। সাপোজ মনে করেন এটা হচ্ছে একটা 50 তলা বিল্ডিং, এখানে 100টা ইউনিট রয়েছে। জাস্ট তো মনে করেন আমি আপনাদেরকে কিছু মিটার দিয়ে আমি জিনিসটা আপনাদেরকে বুঝাই। ধরি এখানে একটা মিটার আছে, এরকম অনেকগুলো মিটার আছে। তো এই মিটারগুলোর জন্য ডাইরেক্ট এখান থেকে লাইন টানার কোনো দরকার নেই, এতে আপনার অনেক ব্যয় হবে। তো এটা না করে আমরা কি করব, আমরা যে 3 পিস মিটার থেকে আমাদের মেইন সুইচে গেছে, মেইন সুইচ থেকে এমডিবি গেছে, এমডিবিতে রয়েছে আমাদের বাস বার। এই বাস বার থেকে আমরা কি করব, আমরা প্রত্যেকটা মিটারের জন্য দুইটা করে তার টানবো, একটা ফেজ একটা নিউট্রাল। মনে করেন এখানে দুইটা তার আছে, একটা হচ্ছে ফেজ আর একটা হচ্ছে আমাদের নিউট্রাল। দুইটা তার আসবে আমাদের এই এমডিবি থেকে মিটার। তাহলে কিন্তু আমাদের এখান থেকে তারটা এখানে যাওয়া লাগতেছে, আমাদের এত অনেক খরচ আমাদের বেঁচে যাচ্ছে। তো এইভাবে যতটা মিটার হবে প্রত্যেকটা মিটারকে আমরা এই এমডিবি থেকে এমডিবি বাস বার থেকে আমরা কানেকশন করে দিই। তো এখন কথা হচ্ছে এবার এই এমডিবি থেকে আমাদের লাইন চলে যাবে এবার কোথায়, এই মিটার আসছে, মিটারের পরে আমাদের লাইন চলে যাবে আমাদের এসডিবি। তো এসডিবি বোর্ডে যাওয়ার আগে আমরা কিন্তু এখানে আরেকটা আমরা সুইচ মানে মেইন সুইচ ব্যবহার করব। প্রতিটা মিটারের জন্য আমরা আরো একটা করে আমরা মেইন সুইচ ব্যবহার করব। সো সাপোজ মনে করেন এটা হচ্ছে আমাদের মেইন সুইচ। তো আমাদের এই মিটার থেকে আমাদের মেইন সুইচে গেছে। এবার এই মেইন সুইচ থেকে আমাদের চলে যাবে আমাদের এসডিবি তে লাইন চলে যাবে। তো সাপোজ এখন আমাদের মিটার থেকে লাইন চলে গেল মেইন সুইচে, এবার মেইন সুইচ চলে গেল এসডিবি তে। এই যে মিটারগুলো ব্যবহার করেছি এগুলো হচ্ছে প্রতি ইউনিটের জন্য, এগুলো হচ্ছে সাব মিটার, ঠিক আছে? এগুলো হচ্ছে সাব মিটার, অর্থাৎ প্রতিটা ইউনিটকে কন্ট্রোল করবে আমাদের এই একটা মিটার। এবার এখানে যতটা ইউনিট হবে প্রত্যেকটা ইউনিটের জন্য আমরা একটা করে মিটার ব্যবহার করি। তো আমরা ধরে নিলাম এই পুরোটা হচ্ছে একটা ইউনিট, মানে নিচের তলা এটা হচ্ছে একটা ইউনিট। তো এই একটা ইউনিটের জন্য আমরা একটা মিটার ব্যবহার করছি, এবং এই মিটার লাইন আসছে আমাদের কোথায় থেকে, এমডিবি থেকে। অর্থাৎ মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমাদের এই মিটার লাইন আসছে। অর্থাৎ এই মিটারটা হচ্ছে আমাদের একটা সাবমিটার। কারণ কি, সাবমিটার কারণ হচ্ছে আমাদের মেইন মিটার হচ্ছে এটা। এই মিটার থেকে কিন্তু আমাদের এই মিটার লাইনগুলো ডিস্ট্রিবিউশন হচ্ছে, এই কারণে এটা হচ্ছে আমাদের একটা সাবমিটার। এবং এই বিল্ডিং এর সাবমিটার হচ্ছে এটা। তো এই সাবমিটার থেকে আমাদের লাইন চলে গেছে আমাদের মেইন সুইচে। তো এখন আমাদের লাইনগুলো কোথায়, এসডিবি তে। এবার এই এসডিবি হচ্ছে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, অর্থাৎ এই এসডিবি থেকে প্রত্যেকটা রুমে আমাদের ডিস্ট্রিবিউশন হবে। তো দেখুন এখন এই এসডিবি, তো এটা হচ্ছে এসডিবি আর এটা হচ্ছে এই সুইচ বোর্ড। এই এসডিবি থেকে আমাদের লাইন চলে যাবে আমাদের সুইচ বোর্ডে। এর মানে সুইচ বোর্ডে চলে গেছে, যতটা রুম আছে ততটা সাব সার্কিট হবে, ঠিক আছে? তো এই এসডিবি থেকে প্রত্যেকটা রুমে এখন আমাদের মেইন লাইন যাবে। এই রুমে মেইন লাইন আসছে। তো আবার এটা হচ্ছে আমাদের বাথরুমের জন্য আমাদের এখান থেকে একটা ফেজ লাইন যাবে, মানে একটা সাব সার্কিট যাবে। তো এটা হচ্ছে আমাদের কিচেন রুম। তো আবার আমরা এই এসডিবি থেকে আমরা কিচেন রুমে সাব সার্কিট টেনে নিলাম। তো এদিকে রয়েছে আমাদের একটা রুম। তো আবার আমরা এই এসডিবি থেকে এই এসডিবি থেকে আমরা এই রুমও লাইন দিয়ে দিলাম।
এই এসডিপি থেকে আমরা এরকম একটা লাইন দিয়ে দিলাম। তাহলে মোট কথা হচ্ছে আমাদের বিল্ডিং এর মধ্যে যতগুলো সুইচ বোর্ড রয়েছে প্রত্যেকটা সুইচ বোর্ডে আমাদের এসডিপি থেকে একটা করে সাব সার্কিট আসবে। ঠিক আছে, তো আপনাদের এখানে বাথরুম আছে, আমি লাইনটা দেখে দিয়ে দিচ্ছি। তারপর আমাদের এদিকে 3 পিন সকেট রয়েছে, 3 পিন সকেট, এদিকে একটা 3 পিন সকেট রয়েছে। তো একটা বিষয় আপনারা সবসময় মনে রাখবেন, বিষয়টা একটু ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করুন। একটা বিল্ডিং এর মধ্যে যতটা সুইচ বোর্ড রয়েছে প্রত্যেকটা সুইচ বোর্ড কি হবে, এসডিবি থেকে একটা করে সাব সার্কিট আমাদের প্রত্যেকটা সুইচ বোর্ডে আসবে। ঠিক আছে, তারপর বিল্ডিং এর মধ্যে যতগুলো 3 পিন সকেট থাকবে, অর্থাৎ 3 পিন কম্বাইন্ড সুইচ সকেট থাকবে, অর্থাৎ প্রত্যেকটা 3 পিন সকেটের জন্য অর্থাৎ প্রত্যেকটা পাওয়ার লোডের জন্য আমাদের ডাইরেক্ট এসডিবি থেকে প্রত্যেকটা পাওয়ার লোডে একটা করে সাব সার্কিট যাবে। এখন সাব সার্কিট বিষয়টা কি দেখুন, এখানে তিন ধরনের সার্কিট এখানে কাজ করবে, মেইন সার্কিট, সাব সার্কিট, ফাইনাল সার্কিট। এই বিষয়টা একটু ভালোভাবে ক্লিয়ার হয়। তো মেইন সার্কিট কোনটা? মেইন সার্কিট হচ্ছে আমাদের দেখেন এই যে মিটার থেকে বা ডিস্ট্রিবিউশন লাইন থেকে যে এসডিবি পর্যন্ত যে লাইনটা গেল, এটা হচ্ছে আমাদের মেইন সার্কিট। এবার সাব সার্কিট হচ্ছে আমাদের এই এসডিবি থেকে প্রত্যেকটা সুইচ বোর্ডে যে লাইনটা টানা হবে এটা হচ্ছে আমাদের সাব সার্কিট। আর তারপর হচ্ছে আমাদের ফাইনাল সার্কিট হচ্ছে আমাদের সুইচ বোর্ড থেকে আমাদের লোডের মধ্যে যতগুলা লাইন যাবে এগুলো হচ্ছে আমাদের ফাইনাল সার্কিট। তো এখন আমরা ফাইনাল সার্কিট অঙ্কন করবো। দেখুন, তো এটা যদি আমাদের সুইচ বোর্ড হয়, তো এখন সুইচ বোর্ড থেকে লাইন দিয়ে দিব আমাদের ফ্যানের মধ্যে। তো আমাদের আবার লাইন চলে আসবে আমাদের লাইটের মধ্যে। এই লাইটের মধ্যে আমরা দিয়ে দিলাম। তো প্রত্যেকটা রুম যদি একই সিস্টেম হবে, আমি আপনাদেরকে আরেকটা রুম ড্রয়িং করে দেখাই। তো এটা হচ্ছে আমাদের একটা রুম, এটা হচ্ছে আমাদের রুমের সুইচ বোর্ড। তো এই রুমের সুইচ বোর্ড থেকে আমাদের লাইন চলে যাবে আমাদের ফ্যানের মধ্যে। এবার আবার আমাদের এই সুইচ বোর্ড থেকে আমাদের লাইন চলে যাবে লাইটের মধ্যে, আমাদের এখানে চলে যাবে এই লাইটের মধ্যে। তো এইভাবে একটা সুইচ বোর্ড থেকে রুমের মধ্যে যে লাইটিং লোডগুলো রয়েছে সেই লাইটিং লোডের মধ্যে আমাদের সুইচ বোর্ড থেকে লাইনগুলো আমাদের চলে যাবে। তারপর এটা হচ্ছে আমাদের বাথরুম। তো বাথরুম থেকে আমাদের এই লাইটের মধ্যে আমরা কানেকশন করে দিব। তো আর এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটা 3 পিন সকেট। এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের বাথরুমে আমাদের ওয়াটার হিটার হয়ে থাকে, আর ওয়াটার হিটার হচ্ছে একটা পাওয়ার লোড। তো পাওয়ার লোডটা চালানোর জন্য আমরা এখান থেকে যে সাবসিডিটা আনছি এই তার থেকে আমরা এখানে আমরা দিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের একটা বাসাবাড়ি। সো এটা হচ্ছে আমাদের একটা বাসাবাড়ির ইলেকট্রিক্যাল লেআউটটা। সো এই বিষয়টা আমরা আবারও একটু সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করবো পুরোটা বিষয়। সো আপনারা দেখেন, যেহেতু এটা আমরা ধরে নিচ্ছি একটা 50 তলা বিল্ডিং, তো 50 তলা বিল্ডিং এর মধ্যে 100টা ফ্লোর ইউনিট রয়েছে। তো 100টা ইউনিটের জন্য আমাদের 100টা মিটার দরকার, আর 100টা মিটারের জন্য আমাদের প্রত্যেকটা মিটার জন্য 2টা তার লাগে, তাহলে 100টা মিটার জন্য 200টা তার লাগবে। তো আমরা যদি প্রত্যেকটা মিটার আমরা যদি 100টা মিটার জন্য 200টা তার ব্যবহার করি তাহলে আমাদের খরচটা অনেক বেড়ে যাবে। তো তার জন্য আমরা কি করবো, এখানে আমরা 3 বেস লাইন নিয়ে কাজ করবো। তো পুরো বিল্ডিং এর জন্য আমরা 200টা তার না টেনে আমরা কি করবো, মাত্র 4টা তার টানবো। তো দেখেন আপনারা, তো এটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা 3 বেস অর্থাৎ 420 ভোল্টেজ এবং নিউট্রাল এখান থেকে আমরা টেনে নিলাম। টেনে নেওয়ার পর এটা হচ্ছে আমাদের একটা 3 বেস মিটার। তো এই 3 বেস মিটার থেকে আমাদের লাইন চলে যাবে মেইন সুইচে। আবার মেইন সুইচ থেকে আমাদের চলে যাবে আমাদের এমডিবি তে। এমডিবি অর্থাৎ হচ্ছে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড, যেখান থেকে বিভিন্ন দিকে লাইন বিতরণ হবে। সো এখন এই এমডিবি তে এখন লাইন চলে আসছে। যেহেতু এটা একটা আমাদের 50 তলা বিল্ডিং, যেহেতু 100টা ইউনিট রয়েছে, 100টা মিটার হবে। তো 100টা মিটারকে এখন আমরা পুল থেকে কানেকশন করব না। তো এখন আমরা কি কোথা দিয়ে কানেকশন করব, এখন আমরা এই যে আমাদের এমডিবিটা রয়েছে, এই এমডিবি থেকে আমরা প্রত্যেকটা মিটারকে এখন আমরা কানেকশন করব। অর্থাৎ প্রত্যেকটা ইউনিটের যে মিটারগুলো রয়েছে এই প্রত্যেকটা মিটারকে আমরা এই এমডিবি থেকে আমরা কানেকশন করব। তাহলে কি হবে বিষয়টা, তাহলে আমাদের অনেক টাকা বেঁচে যাবে। তাহলে আমাদের এই পুল থেকে আর আমাদের এই মিটারগুলোকে কানেকশন করা হচ্ছে না, যেহেতু এই সিস্টেমটা আমাদের একটা বিল্ডিং এর আমাদের সিঁড়ির নিচে থাকবে।
তো তো যেহেতু সিঁড়ি নিচে থাকবে, সিঁড়ি নিচে আমাদের এই মিটারগুলো হবে, তো আমরা এই সিঁড়ি নিচের এই এমডিবি থেকে কিন্তু আমরা এই মিটারগুলোকে কানেকশন করে দেব। তো এখন কথা হচ্ছে, এই যে আমি মিটারগুলো ইউজ করলাম, এই মিটারগুলো কিন্তু আমাদের হচ্ছে সাবমিটার। তো সাবমিটার কেন? সাবমিটার কেন? তার কারণ হচ্ছে আমাদের এই যে এখানে একটা 3 ফেজ মিটার ব্যবহার করছি, কারণ এই বিল্ডিং এ, এই 50 তলা বিল্ডিং এ 100টা মিটারে কি পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে, এই প্রত্যেকটার হিসাব কিন্তু আমাদের টোটাল কারেন্টটা, টোটাল ইউনিটটা কিন্তু আমাদের এই 3 ফেজ মিটারে শো করবে। তাহলে এই 3 ফেজ মিটার থেকে আমরা বুঝতে পারবো যে আমার পুরো বিল্ডিং এ কি পরিমাণ বিদ্যুৎ খরচ হয়েছে। কিন্তু এখানে একটা কথা আছে, এখন আপনারা কোনটার বিল পরিশোধ করবেন? আমরা কিন্তু এই প্রত্যেকটা সাব মিটার বিল কিন্তু আমরা পরিশোধ করব। যদি আমরা এই মিটারগুলোর বিল পরিশোধ করি তাহলে অটোমেটিক কিন্তু আমাদের এটা বিল পরিশোধ করা হবে। তো এখন দেখেন, আমাদের এমডিবি থেকে আমাদের মেইন সুইচে কি আমাদের লাইন টানা হয়েছে, মানে কারেন্টের লাইন টানা হয়েছে, এখান থেকে আমাদের চলে গেছে মেইন সুইচে, মেইন সুইচ থেকে আমাদের চলে গেছে একটা ইউনিটের যে এসডিবি রয়েছে, অর্থাৎ সাব ডিস্ট্রিবিউশন বোর্ড রয়েছে, সেখানে চলে গেছে। এবার সেখান থেকে আমাদের এই বিল্ডিং এর মধ্যে, অর্থাৎ ইউনিটের মধ্যে যতগুলো সুইচ বোর্ড হবে, প্রত্যেকটা সুইচ বোর্ডে আমরা এই এসডিবি থেকে আমরা সাব সার্কিট টেনে নিব। আর সাব সার্কিট মানে কি? সাব সার্কিট মানে হচ্ছে আমাদের এসডিবি থেকে সুইচ বোর্ডের যেই লাইনটা টানা হবে আর কি, মানে যে কারেন্টের লাইনটা টানা হবে, এটা হচ্ছে আমাদের সাব সার্কিট। তো আমাদের এসডিবি থেকে আমাদের প্রত্যেকটা রুমে আমাদের সাব সার্কিট চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার এই সুইচ বোর্ড থেকে আমাদের রুমের মধ্যে যতগুলো লাইটিং লোড হবে, এবার এই লাইটিং লোডের জন্য আমরা আমাদের সুইচ বোর্ড থেকে আমরা লাইন কানেকশন করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্যানের মধ্যে চলে গেছে, এখানে লাইট, এখানে লাইট, এখানে লাইট। তো এখানে প্রত্যেকটা লাইটে কিন্তু আমাদের সুইচ বোর্ড থেকে লাইন চলে গেছে। এই সুইচ বোর্ড থেকে আমরা যে লাইনটা কানেকশন করবো, অর্থাৎ যে সার্কিটটা আমরা তৈরি করবো, এটা হচ্ছে আমাদের ফাইনাল সার্কিট। সো এই হচ্ছে আমাদের একটা ইলেকট্রিক্যাল ড্রয়িং। আর এইভাবে ড্রয়িংটা করা হয় মূলত 200 তলা বা 50 তলা বা 500 তলা হোক না।